আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন সেটা বলেন। আমি আসছিলাম পা ব্যথা নিয়ে। পা মানে কোথায়? হিপে। হিপ জয়েন্ট, কুস্কিতে। 1 বছর থেকে আমি এই ব্যথায় ভুগতেছি, বিভিন্ন ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় নাই। পরে জানতে পারলাম যে আমার হিপের বল নষ্ট হয়ে গেছে। 12 দিন ভর্তি ছিলাম। আজকে সব 12 দিন? জি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ। হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম না। নিচে বসতে পারতেন? এখন পারেন? জি, এখন হাঁটেন পারি। তো, হাঁটেন একটু, একটা দেখেন, অসুবিধা নেই। হ্যাঁ, যান, আবার আসেন। নিচে বসেন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, শারীরিক অক্ষমতা, এভিএন, পিএলআইডি, স্ট্রোক, ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা নিয়মিত আপনাদের রোগীদের আপডেট দিই। আলহামদুলিল্লাহ, ডিপিআরসিতে শত শত রোগী বিভিন্ন শারীরিক ব্যথা বেদনা, ডিসেবিলিটি নিয়ে আসে, ডায়াগনোসিস করে, রোগ নির্ণয় করে, ভালো চিকিৎসা দিয়ে ইনশাল্লাহ চলে যায়। তো আমরা আজকে আরেকজন রোগী, উনি ভালো হয়ে গিয়েছে, আমাদের কুড়িগ্রাম জেলার রোগী, বাংলাদেশের, জানেন সে উত্তরবঙ্গের রোগী। একটু অবেসিটি আছে, ওজন বেশি, মহিলা রোগী, কিন্তু বয়স কম, মাত্র 32 বছর বয়স। উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে, আমরা ডায়াগনোসিস করেছি ওনার আইভিএস, ইরিটেবল বাউল সিনড্রোম উইথ এভিএন বোথ হিপ। এখন রোগীর সাথে এবং রোগীর গার্জিয়ানের সাথে কথা বলবো। বলেন রোগী, আপনার নাম বলেন। জান্নাতুল ফেরদৌস। আপনার বাড়ি কোথায়? কুড়িগ্রাম। মানে কোন থানা? বুড়মামারি। আর গ্রামের নাম? পাথরডুবি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, জি। আপনি কি করেন, কাজ কি? আমি কিছু করি না। গৃহিণী? হ্যাঁ। কিছু করেন না মানে কি? গৃহিণী। বাসায় পাকশাক করা লাগে না বাড়িতে? হ্যাঁ, গৃহিণী কাজ আছে তো? না, গৃহিণীরা ফ্রি? না, এখন কোনো কাম নাই? আছে, অনেক কাম। জি। এটা একটা চাকরি, এটার নাম কি? চাকরি। গৃহিণীও কিন্তু একটা চাকরি, এগারো বলে হাউস মেকার, মানে চাকরি, বেতন পায় না কিন্তু চাকরি। বুঝাইতে পারছি কথা? আচ্ছা, যাই হোক, আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন সেটা বলেন। আমি আসছিলাম পা ব্যথা নিয়ে। পা মানে কোথায়? হিপে। হিপ জয়েন্ট, কুস্কিতে। 1 বছর থেকে আমি এই ব্যথায় ভুগতেছি, বিভিন্ন ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় নাই। পরে জানতে পারলাম যে আমার হিপের বল নষ্ট হয়ে গেছে, মাথাটা। হ্যাঁ, জি। পরে ওখানে সার্জারি করতে বললো, টেনশনে পড়ে গেলাম। পরে আপনার শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউবে পাইলাম, পাওয়ার পরে এখানে আসলাম। আসার পরে স্যার ভর্তি দিল, 12 দিন ভর্তি ছিলাম। আজকে সব 12 দিন? জি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ। আপনার কষ্টটা কি হইতো? হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম না। নিচে বসতে পারতেন? এখন পারেন? জি, এখন হাঁটেন তো, হাঁটেন একটু, একটা দেখেন, অসুবিধা নেই। হ্যাঁ, যান, আবার আসেন। নিচে বসেন তো দেখি। এরকম আগে পারতেন না? কষ্ট হইতো? আপনি কি রোগী? আপনার ওয়াইফ? আপনার ওয়াইফ এখন আগে যে অবস্থা ছিল এখন ভালো আলহামদুলিল্লাহ, চেক করে করছেন। আর ওজনও তো বেশি ছিল, আগে 78 ছিল, আজকে কত পাইছি? 70 কেজি। আর ওই যে পেটের সমস্যাটা, জি, আইবিএস সমস্যা ছিল, ওটাও চলে গেছে। আচ্ছা, দর্শক, আমরা আসলে ডিপিআরসি তে থেরাপি দেই না। অনেকে মনে করে আমরা থেরাপি দেই, ফিজিওথেরাপি দেই। নো, আমরা এখানে এমডিটি ট্রিটমেন্ট করি। এমডিটি, মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ ট্রিটমেন্ট হয়। এখানে বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। আমার সাবজেক্টে যে রোগীগুলো আসে সেগুলো আমি আমার মাধ্যমে দেখে অন্য ডাক্তার সহ একসাথে চিকিৎসা হয়। দিস ইজ এমডিটি অ্যাপ্রোচ। এখানে যদি অপারেশন লাগে আমরা অপারেশন করি, পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ। আবার এমডিটি অ্যাপ্রোচে যদি থেরাপি লাগে সেটা দিই, অপারেশন পরে থেরাপি লাগে সেটা দিই। যার অপারেশন ছাড়া ভালো হবে তারা এমডিটি অ্যাপ্রোচে যায়। যার ওষুধ লাগে ওষুধ দিই, যার ইনজেকশন লাগে, যেটা লাগে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি। পৃথিবীর সকল দেশের অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চিকিৎসা করা হয়। অনেক যন্ত্রপাতি আছে না? আচ্ছা, তো এই জাতীয় এভিএন যারা আছে, আমরা সাধারণত যাদের বয়স 32 বা নিচে, 40-এর নিচে, সারা পৃথিবীতে কোনো ডাক্তার সাধারণত সার্জন অপারেশন করতে চাইবে না। বলবে তুমি ব্যায়াম করো, আমাদের এরকম ডিপিআরসির মতো প্রতিষ্ঠানে যাও, চিকিৎসা করে, এতে যদি ভালো থাকো ভালো, যদি ভালো না হয় তখনকারটা সার্জারি চিন্তা ভাবনা করা যাবে। আবার সার্জারির বিভিন্ন প্রটোকল আছে। যারা অর্থোপেডিক সার্জন এভিএনের চিকিৎসা করে, অপারেশন করে, দে নোজ দ্য ডিফারেন্ট মেথড অফ সার্জারি। সো জানতে হবে, দোকান খুলে বসে থেরাপি দিলে হবে না, পড়ালেখা করতে হবে, রিসার্চ করতে হবে, পাবলিকেশন করতে হবে, তারপরে চিকিৎসা দিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।